So hello everyone, this is Obin over here and এই ভিডিওটা সাডেনলি করছি মানে আমি এখন বেরোচ্ছি না অ্যান্ড রিসেন্টলি দ্য লাস্ট ফিউ ভিডিওজ উইচ হ্যাভ গিভেন আর অল প্রিভিয়াসলি রেকর্ডেড। আমার এক্সামস ছিল বলে আমি এডিট করতে পারিনি, সো আই হ্যাভ বিন বিট লেট। বাট এই ভিডিওটা ইজ বিকজ অফ দি প্রেজেন্ট সিনারিও ভাবলাম যে আই শুড শেয়ার মাই my thoughts, and being a MBBS student, I thought that I should share the knowledge, as much of knowledge I know. তো রিসেন্টলি অনেকগুলো স্যাড নিউজ আমি আই কেম অ্যাক্রস। আমার অনেক চেনাশোনা লোকেদের দিস ভাইরাস হ্যাজ এফেক্টেড ব্যাডলি। আমার বাবার অফিসের 4 জন কলিগ মারা গেছেন, তার মধ্যে একজনের ওয়াইফ আজ সকালে মারা যান। সো লট অফ ব্যাড নিউজ। আমার ফ্রেন্ডস, রিলেটিভস, মেনি পিপল আই নো, যাদের চিনি তারা এফেক্টেড হচ্ছে, এবং কাউন্টলেস ডেথস অ্যারাউন্ড। মানে হয়তো তাদের আমি চিনি না, বাট কেউ কারোর বাবা, কারোর মা, কারোর বোন, কারোর ভাই, কারোর সন্তান, সো দ্য সিনারিও ইজ রিয়েলি ভেরি ব্যাড। আগের বারের থেকে হয়তো এবার সিনারিওটা আরও বেশি খারাপ। আমরা হয়তো কিছুটা ইউজ টু হয়ে গেছি বলে আমরা সিভিয়ারিটিটা বুঝতে পারছি না, বাট দ্য ক্রাইসিস ইজ রিয়েল। অ্যান্ড যতক্ষণ না আমাদের কারোর চেনা পরিচিত কারোর কিছু হয় আমরা হয়তো বুঝতে পারি না। বাট অল আই ক্যান হোপ দ্যাট যারা তোমরা দেখছো, আই হোপ তোমরা সবাই ভালো আছো, অ্যান্ড ভালো থাকলে ভালো থেকো। সবসময় মাস্ক পরা, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আমি সিন্স 2020 এন্ডের দিক থেকে, এভার সিন্স মাই কলেজ রিওপেন্ড অ্যান্ড আমি ট্রাভেল করেছি, বাইরে গেছি, আই হ্যাভ সিন পিপল নট ওয়ারিং মাস্কস। কিছু পার্সেন্টেজ পড়েছে বাট ঠিক মতন পড়েনি। সো এগুলো দেখে খুব খারাপ লাগতো, বিকজ দিস ওয়াজ প্রেডিক্টেড দ্যাট সেকেন্ড ওয়েভ আসবে, আবার কেস বাড়তে পারে। তো দিস থিংস ওয়ার প্রেডিক্টেড, বাট আনফর্চুনেটলি পিপল ডিডন্ট টেক ইট সিরিয়াসলি, and as a result of which we are back to square one বললেও কম হবে, almost on the negative side. So yeah, মাস্কটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এখন তো বেরোনোর ব্যাপারটা নেই, বিকজ মোটামুটি পার্শিয়াল লকডাউন একটা চলছে। ইভেন দেন যারা তোমরা বেরোচ্ছ বা তোমাদের পেরেন্টসরা বেরোচ্ছে, প্লিজ মেক শিওর দ্যাট দে পুট অন আ মাস্ক, আ প্রপার N95 মাস্ক or a surgical 3-ply proper surgical mask হলে রিউজ যাতে না করা হয়, and N95 হলে I think you can reuse it depending on the mask you are buying. পরে এসে রোদ্দুরে দিয়ে রেখে দিলে you can I think reuse it quite a number of times. So a proper mask, and even if you are at home, যদি কোনো ডেলিভারি আসছে লাইক Amazon, Flipkart, I suggest মাস্ক পরে নেওয়া, অ্যান্ড জিনিসটা নিয়ে তখনই না খোলা, টু স্প্রে ইট, স্যানিটাইজার স্প্রে থাকলে টু স্প্রে ইট, বা পরে খোলা, অ্যান্ড বারবার হাতে সাবান দেওয়া প্রপারলি। সো রিগার্ডিং দ্য মাস্ক, যেটা আমি বলছিলাম যে একটা প্রপার 3-ply সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক। তো N95 মাস্কটা তো তোমরা কিনলেই বুঝতে পারবে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ওটা বুঝতে কোনো অসুবিধা হয় না। বাট surgical mask, which is the most commonly used, and it's cheaper than compared to other masks, and I think that is the most easily available mask right now. So a surgical mask, just to demonstrate, because আমি অনেককে দেখেছি এটা ভুলভাবে লোকেরা পরে। সো মাস্কটার যেটা মেন ব্যাপার হচ্ছে, দুটো সাইড আছে। সো আর ডার্কার সাইড লাইক একটু বেশি ব্লুইশ, আর একটা লাইটার সাইড যেটা হোয়াইটিশ। তো দ্য হোয়াইটিশ সাইড শুড বি অন দ্য ফেস, মানে নাকটার মুখটা কভার করবে, দিস ইজ দ্য অ্যাবজর্বেন্ট সাইড। অ্যান্ড যেটা ব্লুইশ, মানে যেটা একটু ডার্কার, দ্যাট ইজ দ্য ওয়াটারপ্রুফ সাইড, ইট উইল বি অন দি আউটার সাইড। সো দিস ইজ হাউ ইউ ওয়্যার ইট। অ্যান্ড এই যে নোজ ক্লিপটা, দ্যাট শুড বি অন দ্য টপ, অ্যান্ড দিস শুড ক্লিপ ইউর নোজ, কারণ কি অনেকে এরকম নিচে নামিয়ে দেয় নাকের থেকে। সো দিস শুড ক্লিপ দ্য নোজ, অ্যান্ড এরকমভাবে পরা থাকবে। সো দিস শুড বি হাউ ইউ শুড ওয়্যার ইট। অ্যান্ড আমি নিজেও হয়তো ইনিশিয়ালি ভুল করতাম, সো বাট ইটস ওকে, সবসময় শিখছি, জানছি। অ্যান্ড ওয়ান্স ইউজড, প্লিজ ডিসপোজ ইট প্রপারলি, বিকজ আ ইউজড মাস্ক can also spread the infection. So dispose it properly,
নট এরমভাবে খুলে বা এই জায়গাটাকে টাচ করে, বিকজ দিস ইজ দ্য এরিয়া উইচ ইজ গেটিং এক্সপোজড। সো একটা সাইড থেকে লুপটা খুলে দেন ইউ রোল ইট অ্যান্ড dispose it. So that is how you should do it. And this was regarding the mask. And regarding COVID, আমি যতটা জানি, I'm going to share my knowledge. If you are having symptoms like dry cough, জ্বর, temperature around 100, 101 বা 99 আসছে বারবার, ফার্স্ট স্টেপ প্যারাসিটামল খাওয়া। জ্বর আসলে তখনই একটা প্যারাসিটামল নিয়ে নেওয়া। প্যারাসিটামলে যদি রেসপন্ড না করে দেন ইউ ক্যান গো ফর আনাদার NSAID, ন্যাপ্রক্সিন। অ্যান্ড তাছাড়া ভেপার নেওয়া 3 বার। দিস আর দ্য বেসিক থিংস উইচ ইউ ক্যান ডু। ভেপার নেওয়া 3 বার, মোটামুটি গরম জলে লবণ মিশিয়ে ভেপার নেওয়া, বা ইউ ক্যান ইউজ এ ক্যাপসুল অফ টারভোল প্লাস, it is out in the medicine shop. And gargle করা নর্মাল স্যালাইন ওয়াটারে বা উইথ বিটাডিন, গার্গল করা অ্যাটলিস্ট 2 times a day। ভেপারটা 3 times নিতে পারলে সব থেকে ভালো। অ্যান্ড যদি SpO2 দেখা যায় যে ইট ইজ বিলো 95, লাইক 90 to 95 মধ্যে আছে, খুব বেশি শ্বাসকষ্ট নেই বাট হ্যাঁ উইকনেস আছে, জ্বর আছে, দেন ইভারমেকটিন তোমরা নিতে পারো ফর 5 days once daily, and doxycycline for 5 days once daily. These are the drugs you can take. And apart from that, জিঙ্কোভিট বা মাল্টিভিটামিনস যেগুলো পাওয়া যাচ্ছে, বা জুসি বা সেলিন, লিমসি, ভিটামিন সি যেগুলো, এগুলো ইউ ক্যান টেক। সিমটমস থাকুক বা না থাকুক রোজ একটা করে নেওয়াই যায়। সিমটমস থাকলে তো নিশ্চয়ই নেবে। অ্যাপার্ট ফ্রম ইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, প্যারাসিটামল অন SOS বেসিস, যেটা আরও দুটো জিনিস যেটা তোমাদের করতে হবে when you are having mild to moderate COVID, that is ORS বা any home available fluids বা ডাবের জল, ORS, this should be given to the patient, কারণ কি যাতে ডিহাইড্রেশন না হয় এবং যাতে সবসময় একটা লিকুইড সে খেতে থাকে, that should be kept in mind. Best is ORS, 1 sachet in 1 liter of water given in a period of 4 to 6 hours, and অল্প সিপ নেবে throughout the period. And another thing is যদি কাশি থাকে, যেটা এইবারের স্ট্রেনে খুব কমন, a lot of patients are having cough, dry cough বা কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টিভ কাফ, তাদের জন্য সিরাপ LXL বা গিরিংটাস L, আমি নামগুলো দিয়ে দেবো ডিসক্রিপশনে অ্যান্ড স্ক্রিনেও থাকবে, ডিসক্রিপশনেও থাকবে। সো গো থ্রু ইট ওয়ান্স, অ্যান্ড these are the 2 things I wanted to add. অ্যান্ড ট্রাই টু ওয়্যার আ মাস্ক অ্যাট হোম। যদি সিমটমস থাকে যতটা পারা যায় আইসোলেট করো। প্যানিক করার কোনো কারণ নেই, বিকজ মাইল্ড টু মডারেট কোভিড ইজ কিউরেবল অ্যাট হোম। এটা ভয় পাওয়ার কারণ নেই, উল্টো তুমি যদি বেশি অ্যাংজাইটিতে সাফার করো, ইট মাইট সিম লাইক প্রবলেমস আরও বেশি হচ্ছে। সো ডোন্ট প্যানিক। আনাদার থিং ইজ দ্য টেস্টস, মানে যে টেস্টগুলো করাতেই হবে। ইফ ইউ আর হ্যাভিং সিমটমস ফর আ পিরিয়ড অফ 4 to 5 days অ্যান্ড মনে হচ্ছে যে অল্প শ্বাসকষ্ট আছে, উইকনেস আছে, জ্বর আছে, RT-PCR SARS-CoV-2 যেটা টু ফাইন্ড আউট ইফ ইউ আর পজিটিভ অর নেগেটিভ, অ্যান্ড অলসো দ্য কোয়ান্টিটেটিভ ওয়ান যেখানে ভাইরাল লোডটা ওরা দেখিয়ে দেবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট CRP, সি রিঅ্যাক্টিভ প্রোটিনস অ্যান্ড D-ডাইমার, এই দুটো রেকমেন্ডেড, তাহলে ইনফেকশনের এক্সটেন্টটা বোঝা যাবে। অ্যান্ড চেস্ট এক্সরে বা HRCT, লাং, এগুলো তো করবে যদি বাকিগুলো নেগেটিভ আসে, বাট ইভেন দেন সিমটমস থাকে। সো টেস্টসের মধ্যে এইগুলো। অ্যান্ড বেশি করে ফল খাওয়া, সিজনাল ফ্রুটস, সিট্রাস ফ্রুটস ঠিক মতন খাওয়া দাওয়া করা, এগুলো তো করতেই হবে। দিস আর দ্য থিংস উইচ ইউ মাস্ট ডু। অ্যান্ড আমি জানি দিস আর টাফ টাইমস, অ্যান্ড it has been really a long time, like it's এক বছর কাটলো, we thought that okay, things are going to be better, but nothing like that. Many of you might be appearing for joint entrance, NEET, JEE Main বা কারোর ISC, তো জানি these are tough times, but please don't be disappointed বা don't be demotivated.
keep doing the things that you have to do, especially for joint aspirants, NEET and JEE jara acho, keep doing the things you need to do. I know bola shohoj, but even then please don't lose hope. And আমার সমবয়সী যারা আছে তাদের তো আলাদা করে বলার কিছু নেই। ওয়ার্ক ফ্রম হোম তো একটা পার্মানেন্ট ব্যাপার হয়ে গেছে এখন, অ্যান্ড আই থিঙ্ক দিস ইয়ার ইজ অলসো গোয়িং টু বি আ ওয়ার্ক ফ্রম হোম ফর মোস্ট অফ আস। অ্যান্ড যারা আমার মতন মেডিকেল স্টুডেন্টস আছে, আই হ্যাভ নাথিং এলস টু সে। আই নো আমাদের এখন যে কোনো মুহূর্তে ডাক পড়তে পারে, অ্যান্ড ডাক না পড়লেও একটা বছর পরেই আমরাও ইন্টার্ন হব। অ্যান্ড রেস্ট দিস ইজ ইট। আমি ডিটেলসগুলো ডিসক্রিপশনে দেবো। অ্যান্ড আমি নট বিকজ আই এম MBBS স্টুডেন্ট বা উড বি ডক্টর বলে আমি বোস্ট করছি বলে এগুলো বলছি। দিস আর সামথিং আই জাস্ট থট আই শুড শেয়ার। যদি আমি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি, ইউ ক্যান রেকটিফাই মি ইন দ্য কমেন্ট সেকশন, নো প্রবলেম। আমি আগে থেকেই সরি বলে দিচ্ছি, বিকজ আমি যতটা মাথায় আসছে বলছি, নাথিং ইজ স্ক্রিপ্টেড। সো অ্যাজ আই সেড, দ্য ড্রাগস, দ্য বেশি আমি বলবো যদি মাইল্ড টু মডারেট হয়, খুব প্যানিক করে খুব বেশি ওষুধ খেয়ে বা অক্সিজেন লাগবে এই লাগবে, দ্যাট ইজ নট হোয়াট ইউ শুড ডু। আনাদার থিং যেটা আমার মনে পড়লো, ইউ শুড, যদি কারো যদি 94, 93 এরকম হয় এবং মাইল্ড ব্রিদিং প্রবলেম থাকে, দেন ইউ ক্যান ট্রাই টু স্লিপ ইন দ্য প্রোন পজিশন, মানে ব্যাক আপ, চেস্ট ডাউন, পেটের নিচে বা বুকের নিচে দুটো বালিশ দিয়ে ইউ ক্যান স্লিপ, উবুথ হয়ে যেটা আমরা বলি। দ্যাট উইল হেল্প ইউ। বাট হ্যাঁ, যদি ব্রিদিং প্রবলেম বাড়তে থাকে, দেন রিস্ক নেওয়ার দরকার নেই। অ্যান্ড RT-PCR মাস্ট। আমি জানি অনেক জায়গায় কিট পাওয়া যাচ্ছে না, এটা আমি শুনছি, বিকজ ওয়ান অফ মাই ওন রিলেটিভ ইজ সাফারিং। সে কিট পাওয়া যাচ্ছে না বলে সে বাধ্য হয়ে চেস্ট এক্সরে করিয়েছে। শি কুডন্ট ডু দ্য RT-PCR, বাট ইভেন দেন RT-PCR চেষ্টা করো যাতে করাতে পারো। ডক্টর লাল প্যাথল্যাবসের অ্যাপটা নামিয়ে ইউ ক্যান ট্রাই, বা লোকালি যে ডায়াগনস্টিক সেন্টারে করা যাচ্ছে বা প্রাইমারি হেলথ সেন্টারে যেখানে গিয়ে করতে পারবে, বিকজ RT-PCR না হলে অ্যাডমিশনে একটু সমস্যা হবে। অ্যান্ড অ্যাডমিশনের প্রসিডিওরটা আমি একটা স্লাইডে বলে দেবো, সো ইউ ক্যান টেক আ স্ক্রিনশট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও। সো RT-PCR ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড বাকি কিছু পেশেন্টের ক্ষেত্রে সিমটমসে ডায়রিয়াটা থাকতে পারে, মানে ডায়রিয়া ইন দ্য সেন্স একটুখানি গ্যাস্ট্রিক প্রবলেমস আর কি, ইনডাইজেশন। সো তাদের জন্য একটা করে PAN-40 সকালে খাওয়ার আগে, বা যদি খুব লুজ মোশন হয় ইউ ক্যান টেক O2, অ্যান্ড বেশি করে ফল খেতে হবে। ভিটামিন ট্যাবলেটস আর আ মাস্ট। ইমিউনিটিটাই সব, ইউ নিড টু বিল্ড ইউর ইমিউনিটি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্যানিক করার কোনো কারণ নেই। ট্রাই টু বি কাম অ্যান্ড ডিল উইথ দ্য সিচুয়েশন। আমি জানি, আমি আবার বলছি, বলা সহজ, টাচউড যাতে কারণ না হয় যারা দেখছো ভিডিওটা, বাট ইভেন দেন দ্য রেস্ট ইনফরমেশান আমি সব শেয়ার করে দিচ্ছি। সো স্বাস্থ্য ভবনে কল করে ইউ ক্যান অলওয়েজ আস্ক ফর হেল্প। অ্যান্ড আই থিঙ্ক ইটস অলওয়েজ বেটার টু বি কশাস, অ্যান্ড প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, আমরা বরাবর বলে এসেছি। So sanitizer, mask, and try not to go out as much as possible. And if you have elderly parents at home, then taderkeo bojhao. And yes, vaccine. So my family is completely vaccinated, মানে আমি তো আগেই পেয়ে গেছিলাম, যেহেতু তোমরা জানো মেডিকেল প্রফেশনালসের আগে দিয়ে দেওয়া হয়েছিল। I also made sure my parents get it, and আমার মা বাবা দুজনেরই কমপ্লিট হয়ে গেছে, বাট দ্যাট ডাজন্ট মিন দে আর কমপ্লিটলি সেফ। বাট ইভেন দেন ভ্যাকসিন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ টুয়ার্ডস প্রিভেন্টিং দ্য ইনফেকশন, অ্যান্ড যদি বাই চান্স হয়ও টু প্রিভেন্ট ডেথ, টু প্রিভেন্ট কমপ্লিকেশনস। সো যারা তোমরা দেখছো, ইফ ইউ আর লাইক 18 to 45 যে গ্রুপটা যাদেরকে 1st May থেকে দেওয়া হবে বলেছে, তারা রেজিস্টার যদি করে থাকো, ওয়েল অ্যান্ড গুড। আই নো ভ্যাকসিনস নেই, মেনি অফ ইউ আর ফ্রাস্ট্রেটেড যে কেন এখনও দেওয়া হচ্ছে না, বাট আই সে প্লিজ হ্যাভ পেশেন্স। ঠিক ভ্যাকসিন আসবে, আই এম প্রিটি শিওর ভ্যাকসিনস আসবে, দেওয়া হবে। অ্যান্ড যারা এখনও ভয় পাচ্ছ বা ইউ হ্যাভ এনি ডাউট অর এনি ফিয়ার রিগার্ডিং ভ্যাকসিনেশন, নেব কি নেব না, প্লিজ প্লিজ প্লিজ, দের ইজ নাথিং টু বি অ্যাফ্রেড অফ। গো টেক দ্য ভ্যাকসিন, ডু দ্য রেজিস্ট্রেশন, টেক দ্য ভ্যাকসিন, get your parents vaccinated, get your grandparents vaccinated, because আমাদের থেকেও তাদের বেশি দরকার ভ্যাকসিনেটেড হওয়া। অ্যান্ড ট্রাস্ট মি,
ইফ দের ইজ নো হিস্ট্রি অফ অ্যানাফাইল্যাক্সিস, মানে কোনো যদি পাস্টে কোনো ওষুধ, কোনো অ্যান্টিবায়োটিকে বা কোনো খাবারের থেকে যদি অ্যানাফাইল্যাকটিক শক না হয়ে থাকে, ওই জাতীয় কোনো যদি হিস্ট্রি না থাকে, বা যদি সালফার ড্রাগের কোনো অ্যালার্জি না থাকে, দেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই প্রেগনেন্সি, ল্যাকটেশন এগুলো তো বেসিক্স, এগুলো অবভিয়াসলি থাকলে ভ্যাকসিনটা কন্ট্রাইন্ডিকেটেড, বাট apart from that majority you guys can take the vaccine, get your parents vaccinated, কোনো ভয় পাওয়ার কারণ নেই। মাইল্ড টু মডারেট কিছু পোস্ট ভ্যাকসিনেশন সিমটমস সেগুলো সবারই হয়, যে কোনো ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশানে একটু ব্যথা হয়, অল্প জ্বর আসতেই পারে, প্যারাসিটামল দিয়ে দেবে, বাট ভ্যাকসিন নিলে কোভিড হয়ে যাবে বা ভ্যাকসিন নিলে আমি মারা যাব, প্লিজ স্টপ বিলিভিং ইন অল সাচ রিউমার্স। সো প্লিজ গেট ভ্যাকসিনেটেড। হ্যাঁ, না পাওয়া গেলে তো কিছু করার নেই, সেটা আমি জানি, দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ বিয়ন্ড ইয়োর কন্ট্রোল, বাট হ্যাঁ, যদি পাওয়া যাচ্ছে বাট তাও তোমরা ভয় পাচ্ছ, দ্যাট শুডন্ট বি হ্যাপেনিং। প্লিজ টেক দ্য ভ্যাকসিন। অ্যান্ড আমি ওষুধ অ্যান্ড এভরিথিংয়ের একটা কমপ্লিট একটা গাইডলাইন্স বলতে পারো, আই উইল শেয়ার ইট in my Facebook page as well as in the description. Do follow it because I might miss some points while I am saying it, but overall এই ভিডিওটা করার একটাই মোটিভ, the main motive is please take care, please সাবধানে থাকো। and regarding myself, yeah, I am also sad, কারণ কি যেটা আমি তোমাদের বললাম, রিসেন্টলি a lot of sad news, কিছুক্ষণ আগেই আমার এক রিলেটিভের কন্ডিশনও খারাপ হয়েছে। I pray to God যাতে রিকভার করে যায়। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট চেনাশোনা পরিচিত লোকেদের হচ্ছে, মারাও যাচ্ছে, দ্যাট ইজ মানে ইটস রিয়েলি ডিসহার্টেনিং। অ্যান্ড আমি আবারও বলছি, রিসেন্ট যা ভিডিওস আমি দিয়েছি, দিজ আর অল প্রিভিয়াসলি রেকর্ডেড, আমি এডিট করে দিয়েছি। তো যদি কারোর মনে হয়ে থাকে আমি এর মধ্যে বেরিয়েছি, প্লিজ, আই হ্যাভেন্ট ডান দ্যাট। সো অল আর প্রিভিয়াসলি রেকর্ডেড ভিডিওস উইচ আই হ্যাভ edited recently and uploaded since আমার এক্সাম ছিল। আমি 2 to 3 months খুব বিজি ছিলাম, অফলাইন ক্লাসেস, সেমিস্টার এক্সামস, প্র্যাকটিক্যালস, এভরিথিং। অ্যান্ড এখন তো বেরোনোর কোনো ব্যাপারই নেই। আমার এখনও প্রচুর ভিডিও শ্যুট করা আছে। আমি ঠিক আই ডোন্ট হ্যাভ দ্য মেন্টাল কন্ডিশন টু সিট ডাউন অ্যান্ড এডিট, বিকজ চারিদিকে এত স্যাড নিউজ, আমি জানি না আমি কবে এডিট করতে বসবো। আমি এই ভিডিওটা আপলোড করবো বিকজ আই থট আই মাস্ট শেয়ার। So yeah, that's on my part, and তোমরা ভালো থাকো। even if you are physically healthy and সব কিছু, আমি জানি মেন্টালি অনেকেরই টাফ টাইম যাচ্ছে, আবার একটা লকডাউন, আনসার্টেনিটি, ঘরে আটকে পড়া and everything, but all I can say is don't be demotivated, keep doing the things that keep you happy. গল্পের বই পড়ো, ওয়েব সিরিজ দেখো, just keep yourself occupied. Don't let the mental health go down because of this COVID, and I'm pretty sure we will be all back to normal days very soon. And I think it's always good to keep hope, and hope থাকলে I think we can overcome anything. And once again, just wanted to repeat, আমার এই ভিডিওটা করার পিছনে কোনো আমি মেডিকেল স্টুডেন্ট বা ওইসবের কোনো ব্যাপার না যে আমি মানে বোস্ট করছি বা কিছু। হয়তো আমি মেডিকেল স্টুডেন্ট না হলেও এটা করতাম। অ্যান্ড আমি সবসময় শিখতে চাই, আই অলওয়েজ ওয়ান্ট টু লার্ন। আমি আমার বন্ধুদের কাছ থেকেও জেনেছি, আমার সিনিয়রসদের কাছ থেকেও জেনেছি, সব জেনে এভরিথিং অ্যান্ড অল আমি কিছু কিছু ইনফরমেশান যেগুলো আমার ভেরিফাইড আমি সেগুলোই বললাম। ইভেন দেন ইফ আই এম রং, ইফ এনিথিং ইজ not correct, then you can rectify me. But apart from that, all I want is you guys to be happy, to be healthy, and take care of yourself and the people living in your home. These are tough times, but we will overcome these tough times and আবার সব নর্মাল হবে। সো আর কিছু বলার নেই, হয়তো একটু লেন্দি হয়ে গেল ভিডিওটা, but even then I just shared everything that was going inside me. And yes, that's it. Sanitization, mask, vaccination, healthy eating habits and all এগুলো ফলো করো। and stay connected. You can contact me যদি মনে হয় that I can be of some help. I am always active in social media. আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা ফেসবুক পেজে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো রিগার্ডিং এনিথিং। ইফ ইউ ওয়ান্ট টু নো, I will try my best to help you guys.
So yeah, that's it. Thank you for watching, and I hope this video will help you. And yeah, so signing off, and share it with your friends if it comes, if it is of any help to anyone. So video ta share koro, and hope things will get better very soon. Thank you.